মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবে। ক্ষমতা যে মানুষকে অন্ধ করে দিতে পারে, বেনজির আহমেদের উত্থান পতনের গল্প যেন তারই এক জীবন্ত উদাহরণ। একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হিসেবে দাপটের সঙ্গে দায়িত্ব পালন করা এই সাবেক আইজিপিকে ঘিরে এখন সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ ও বিতর্ক। দুবাইয়ে তার গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনায় শোবিজ অঙ্গনের বিভিন্ন চিত্রনায়িকা, মডেলদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ও ক্ষমতার অপব্যবহার। অনুসন্ধানে জানা যায়, এক চিত্র পরিচালকের মাধ্যমে চিত্রনায়িকা কেয়ার সঙ্গে পরিচয় হয়েছিল বেনজিরের। পরবর্তীতে কেয়াকে গুলশানের একটি ফ্ল্যাটে কার্যত রক্ষিতা বানিয়ে রাখেন তিনি। পরিবারে অভাবের কারণে কেয়া যখন এই শৃঙ্খল থেকে বের হতে চান, তখন নেমে আসে অমানসিক নির্যাতন। মিডিয়াতে ফেরার চেষ্টা করায় কেয়াকে মারধর করেন বেনজির। 2011 সালের ডিসেম্বরে নিজের ক্ষমতা খাটিয়ে গুলশানের এক বাসা থেকে কলগাল সাজিয়ে কেয়াকে গ্রেপ্তার করান বেনজির। সে সময় কেয়ার মা আক্ষেপ করে বলেছিলেন, আমার মেয়েকে দিনরাত নষ্ট করে কথা না শোনার অপরাধে পুলিশ দিয়ে পতিতা বানিয়ে ওর জীবনটা শেষ করে দিল এই ভদ্রবেশী কর্মকর্তা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কেয়ার পর বেনজিরের নজর পড়ে বিদ্যা সিনহা মিমের উপর। মিমকে কেন্দ্র করে সাবেক এক মেয়রের সঙ্গে বেনজিরের দ্বন্দ্ব তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত গড়ালেও গুম খুনে পারদর্শী বেনজিরকে কেউ দমাতে পারেনি। এছাড়া নিপুণ শিরিন শিলা, তারিন, উর্মিলা শ্রাবন্তীকর ও সোহানা সাবাসহ একঝাঁক আওয়ামী ঘরানার তারকার সঙ্গে ছিল তার বিশেষ সখ্যতা। এদের মাধ্যমে উঠতি মডেলদের নিয়ে চলত গোপন পার্টি, যেখানে হাজির হতেন সরকারের শীর্ষকর্তারা। ক্ষমতার শীর্ষে থাকা অবস্থায় গুলশান বনানীর ফ্ল্যাট, গাড়ি ও কোটি কোটি টাকা উপহার দিয়ে বিনোদন জগতের একাংশে অদৃশ্য আধিপত্য তৈরি করেছিলেন বেনজির। এমনকি ঢাকা বোট ক্লাব বিতর্কের নেপথ্যেও চিত্রনায়িকা পরিমণির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের ইঙ্গিত দিয়েছিলেন ক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক। বেনজির গ্রেপ্তার হওয়ার পর পরিমণির ফেসবুকে লেখা এক শব্দের প্রতিক্রিয়া মজা সেই পুরনো ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সম্প্রতি এক উঠতি মডেল ও সংবাদ পাঠিকার সঙ্গে বেনজিরের অশালীন ও যৌন উত্তেজক অঙ্গভঙ্গির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তার নৈতিক স্থলনের চূড়ান্ত রূপ প্রকাশ পায়। 2024 সালে এক নারী পুলিশ কর্মকর্তার প্রটোকলে দেশ ছাড়ার পর দুবাইয়ে বসেও হুন্ডির মাধ্যমে টাকা পাচার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছিলেন এই সাবেক পুলিশ প্রধান। কিন্তু 12 জুনের সেই আকস্মিক গ্রেপ্তার সব সমীকরণ ওলটপালট করে দিয়েছে। জানা গেছে, বেনজিরের পতনের পর দুবাইয়ে আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও শামীম ওসমানের মতো গডফাদাররাও এখন গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়ে অন্য দেশে পালানোর পথ খুঁজছেন। পর্দার আড়ালের এই পাপ সাম্রাজ্যের শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন দেখার বিষয়।